আসসালামু আলাইকুম। তো সবাইকে সন্ধ্যার চায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সন্ধ্যা হলে চা তো অবশ্যই লাগে। বিকেলে যেহেতু খাওয়া হয় না, সবাই বিকেলে বা ছেলেরা খেলাধুলা করে বাইরে থাকে। তো সন্ধ্যায় নামাজের পরে হচ্ছে চা নাস্তা যে কোনো কিছু খাবার সবার ঘরেই চলে হালকা পাতলা। সো চাটা আসলে সন্ধ্যায় আমি তেমন একটা পছন্দ করি না। সকালবেলায় আমার চা ছাড়া হয় না। বাট সকালে আবার হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব চা খাওয়ার সময় পায় না অফিসে যাওয়ার জন্য। তো সন্ধ্যা হলে তার চা লাগবেই, আমার হাতে চা না খাওয়ালে সে মন খারাপ করে। তো যাই হোক, একটু মশলা দিয়ে আজকে চা বানালাম। আর হচ্ছে হঠাৎ করে এত ক্ষুধা লাগছিল যে ঘরে কোনো বিস্কিটও ছিল না, আর বাইরের বিস্কিট তেমন একটা আমাদের খাওয়াও হয় না, খুবই কম। যদি ছেলেরা পছন্দ করে কোনো একটা খেতে চায় নিয়ে আসে তাহলে খাওয়া হয়। তো নুডলসও ছিল, রান্না করতে ইচ্ছে করছিল না, মানে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল আর কি, যেমন অনেক ক্ষুধাও লেগেছে। তো চায়ের সাথে সেমাই আমি নিজেও আমার লাইফে প্রথম খেলাম। কি করব, ক্ষুধা লেগেছে তো ভাবলাম ঝটপট এই সেমাইটা রান্না করতে তেমন একটা সময়ও লাগে না, আবার বাসায় টিচারও আসছে, তাকেও একটু দেওয়া যাবে নাস্তা। সো তো একটু সেমাইটা ঘি আর তেল দিয়ে খুব ভালো করে ভেজে চিনি দিয়ে মতো পানি দিয়ে এটাকে ভুনা সেমাই, জর্দা সেমাই বলে। সো এটা একদম মিডিয়াম হিটে রান্না করছি। আর এই তো এই যে হাতুড়ি দেখতে পাচ্ছেন, এখন তো সবাই হচ্ছে রাতের বেলা একটা আতঙ্ক থাকে, ডাকাত কখন আসে, ছিনতাইকারী বা চোর দুর্বৃত্ত, মানে ভয় দেখানোর জন্য আসা। তো আমরা সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে আছি। আমাদের বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটের ভাবি বলছিল, এর আগের দিন রাতে আমাদের এলাকাতে ঘুরছিল, তো উনি দেখেছে। পরে উনি বলতেছে যে আমি তো রেডি ছিলাম যে যদি আসতো আগে আমি ওদের হাতে মরতাম না, ওদেরকে মেরে তারপরে মরতাম। যাই হোক, ওনার অনেক সাহস আছে। তো ওনার কথা মতো আমারও একটু সাহস আসে, তো হাতের কাছে এগুলো একটু রাখতে হয় যেন সামনে আসলে সঙ্গে সঙ্গে দু একটা বাড়ি দেওয়া যায়। তো এই তো চাও হয়ে গেল দেখতে দেখতে। আর হচ্ছে সেমাইটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে। তো আমি এরকম কোনো রেসিপি দেই নাই, তো একটু পানিটা কম পরিমাণে দিয়ে অল্প প্রথমে হচ্ছে মিডিয়াম হিটে পানি দিয়ে 1 মিনিট একটু জাল করে নিয়ে তারপর লো হিটে দিয়ে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশে একটু ঢেকে রান্না করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হয়ে যায়। আর তো এদিকে চাটাও হচ্ছে বলক আসছে। চাটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল হচ্ছে, যতক্ষণ ধরে সেমাইটা রান্না করছি। সেমাই রান্না করার আগে আমি হচ্ছে চাটা জাল করেছি। চা যতক্ষণ জাল করা হবে লিকারটা, তত বেশি চাটা মজা লাগে। আর পাতলা চা একেবারেই ভালো লাগে না, ঘন লিকার না হলে, বেশি করে লিকার হলে চাটা খেতে ভালো লাগে। সো দেখেই বোঝা যাচ্ছে। আর আমি তো হচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময়ও চাটা খেতে ইচ্ছে করছিল দেখে। তো চাটা এমন জিনিস, যারা চা খায় তারাই বুঝে। আমার মনে হয় যে যারা চা খায় না তারাই পৃথিবীতে থেকে লাভ নেই, তাদের অন্য গ্রহে থাকা উচিত। কারণ চা ছাড়া মানুষগুলো না কেমন যেন হয়, একরোখা হয়, কেমন যেন টাইপের হয় আমার মনে হয়। তো এই তো সব কিছু একাই রেডি করে নিলাম। চা নিয়ে নিলাম, সেমাই, যেহেতু টিচার আছে টিচারের জন্য দিয়ে দিব। আর ইরফানও টিচারের সাথেই খাবে, ও সন্ধ্যায় কিছু খায়নি, তো ওদেরকেও পাঠিয়ে দিব। আর হচ্ছে আমার আসলে দুপুরে তেমন একটা রান্না করা হয় না, রাতেই বেশিরভাগ সময় আমি রান্না করি। শুক্রবার হলে দেখা যায়, শুক্র শনি এই 2 দিন ছুটির দিন, ওই দিন দুপুরে রান্না করা হয়। তো আজকে একটু স্পেশাল রান্না করছিলাম ছেলেদের আবদারে। আর এই তো মোরগ পোলাও নিয়েছি আমি, হচ্ছে 8 পিস নিয়েছি, যেভাবে রোস্টের পিস সেরকম। তো ওখানে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, আর সব গরম মশলা একদম অল্প 1/2 চা চামচ। আর এখানে হচ্ছে বাদাম ব্লেন্ড করা ছিল ফ্রোজেন, সেটাই দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের বেরেস্তা। সো এটাই কিন্তু মোরগ পোলাওর অথেন্টিক রেসিপি, আমি যা শিখেছি, এবং এভাবে আমি অনেকবার রান্না করেছি, খুবই মজা হয়। সো কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিবেন, এখানে মরিচের গুঁড়া ইউজ করবেন না। আর হচ্ছে বাদাম বাটা,
আর এইভাবে মশলা দিয়ে মেখে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আধা ঘন্টা রেখে দেন হচ্ছে যখন রান্না করবেন একটু তেল দিয়ে দিবেন। আমি এখানে হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা করেছি সেই তেলটাই ইউজ করে ফেলেছি। সো এই তো এটা এখন হচ্ছে আর কিছুই দিতে হবে না, এখানে লবণ সব কিছুই দেওয়া হয়ে গেছে। এটা জাস্ট এখন রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে মিডিয়াম হিটে এটা রান্না বসিয়ে দিলাম। দেন হচ্ছে একটু পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু এখানে বাদাম বাটা আছে, পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যেতে পারে, তাই নিচটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। সো যখন এটা রান্না হয়ে যাবে, যেহেতু সোনালি মুরগি রান্না করতে তেমন একটা সময় লাগে না, তো হচ্ছে আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাংস টানোর আগে হচ্ছে একটু ডিম দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে একটু গ্রেভির মধ্যে ডিমটা দিলে ডিমের মধ্যে মশলাগুলোর একটা ফ্লেভার আসে, তো খেতে ভালো লাগে। তো 5 মিনিটের মতো ডিমটা এটার মধ্যে রান্না করেছিলাম। দেন ডিম আর হচ্ছে মুরগির পিসগুলো উঠিয়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। সেখানে আমি হচ্ছে 500 গ্রাম চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বাড়িয়েও দিতে পারেন। সো আমি হচ্ছে রান্না করে 4 পিস চিকেন এখানে ইউজ করব, আর 4 পিস হচ্ছে রেখে দিচ্ছি পরে, 1-2 দিন পরে, যেহেতু আমার ঘরের ছেলেরা এগুলো পছন্দ করে, তো দেখা যায় যে আর একটা একটা করে রান্না করতেও বিরক্ত লাগে অনেক সময়। তো একবারে আমি অনেক সময় রোস্ট করলে 2-3টা মুরগি একসাথে করে রাখি, যাতে বারবার করতে ভালোও লাগে না। যদিও ফ্রোজেন খাবার ভালো না, তারপর হচ্ছে ডিপে রেখে দিই, মাঝে মাঝে ঝটপট কাজে লাগে, যে ভালো লাগছে না শরীরটা, এটা আছে রান্না করে ওদের খাওয়াই। যাই হোক, অল্প যেই মশলা ছিল, গ্রেভিটা থাকে, তার মধ্যে কিন্তু রাইসটা দিয়ে ভুনা করে নিয়েছি, আর পানি দিয়েছি, গুঁড়া দুধ দিলাম। এই তো যখন 80% 90% হয়ে যাবে, তখন হচ্ছে উপর থেকে যে মোরগ পিসগুলো চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, আর হালকা কিছু গ্রেভিও থেকে রয়ে গেছে, তো সেটাও দিয়ে দিচ্ছি। আর আসলে অনেক দিন পর ভয়েস ওভার করলে, যেহেতু কোনো প্ল্যান করে কথা বলি না, যা কি ইচ্ছে হয় সেটাই বলি, কোনো স্ক্রিপ্ট করে না, তো মাঝে মাঝে কথা একটু আটকেও যায়, অনেক সময় ভালোও লাগে না ভয়েস ওভার দিতে, তারপরে হচ্ছে ভিডিও আপলোড করি শখের জন্য। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রাখছিলাম, তো অনেক সময় স্ট্যান্ডে রাখলে হচ্ছে কাজ করতে অসুবিধা হয়, তো মাঝে মাঝে হাতে নিয়েই করে ফেলি, মানে ঝটপট করার জন্য। তো এই তো চিকেনগুলো এইভাবে বিছিয়ে দিচ্ছিলাম উপরে সমান করে। দেন হচ্ছে এখানে ডিম আর হালকা যে গ্রেভিগুলো আছে ওগুলো দিয়ে, ঘি দিয়ে, দেন হচ্ছে এটা 10 মিনিটের মতো একদম লো হিটে রাখতে হবে। আর পোলাওয়ের চালটা আসলে ডিপেন্ড করে, অনেক সময় একটু নতুন চাল হলে অল্প পানি দিতে হয়, আর যদি একটু পুরনো চাল হয় তখন দেখা যায় আবার পরে একটু পানি দিতে হয়, পানিটা বেশি লাগে। তো এই তো এখন ঘি দিয়ে এটা ঢেকে রাখবো, সামান্য বেরেস্তা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, যদি এখানে কাঁচামরিচ বাটা দেওয়া আছে, একটু হালকা ঝাল ঝাল হলে ভালো লাগে। এখানে আপনারা চাইলে কাঁচামরিচের পেস্টটা একটু বাড়িয়ে দিতে পারেন, যদি মরিচের ঝালটা ডিপেন্ড করে মরিচগুলো কীরকম ঝাল সেটার উপর। আর আমি তেমন একটা দেই না, যেহেতু আমার ছোট ছেলেও খায়, ও তো এতটা ঝাল খেতে পারে না, এবং আমি নিজেও এত ঝাল খেতে পারি না। সো যে বাকি বেরেস্তাগুলো দিয়ে এখন হচ্ছে এটা দমে দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। আর এটা এইভাবে আমি রান্না করি, এবং এটা আমি শিখেছি একটা বাবুর্চির কাছ থেকে, ইউটিউব থেকে, এবং ওইটা ফলো করে যতবার রান্না করার পর থেকে আসলেই মজা লাগে। এটা কিন্তু রোস্টের টেস্ট একেবারে আসে না, অনেকে রোস্টের মতো করে মোরগগুলো রান্না করলে কিন্তু এই টেস্টটা আসবে না, এটা একেবারে অন্যরকম একটা টেস্ট।
সো একবার হলে এইভাবে ট্রাই করবেন, এটাই অথেন্টিক মোরগ পোলাওয়ের রেসিপি। আমি যতটুকু চেষ্টা করি করার, সব কিছুই ফলো করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। আর ঠান্ডা হলে কিন্তু একদম গরম গরম অতটা রাইসটা ঝরঝরা থাকে না, তারপরেও আর ঠান্ডা হলে, বেশি ঠান্ডা হলে খেতেও ভালো লাগে না, সেটা গরম গরমই সার্ভ করতে হয়, গরম গরমই খেতে মজা লাগে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি করছিলাম যে আমরা হচ্ছে সবাই ফ্যামিলি সবাই মিলে প্রথম মনে হচ্ছে যে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখব, এবং সবাই দেখছিল মনোযোগ দিয়ে মনে হচ্ছিল যারা ছিলেন। তো এই তো রেডি হয়ে গেছে, তো হচ্ছে খাবারও রেডি, শসা নিয়ে নিলাম। সেই তো তৈরি হয়ে গেছে অথেন্টিক মোরগ পোলাও, খুবই মজাদার। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।